ঢাকাসহ সারা দেশে কোটা সংস্কার আন্দোলনকারীদের কমপ্লিট শাটডাউন কর্মসূচি চলছে। পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় রাজধানীর কানাডিয়ান ইউনিভার্সিটি ভবনে ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় কিছু পুলিশ সদস্য ওই বিশ্ববিদ্যালয়ের ভবনে আটকা পড়েন। পরে তাদের হেলিকপ্টারে উদ্ধার করে নিয়ে যায় র্যাব। সরেজমিনে দেখা যায় দুপুর 12টার দিকে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় কয়েকজন পুলিশ ওই ভবনের নিচে ঢুকে পড়েন। পুলিশ ভবনের ভেতর থেকে শিক্ষার্থীদের উদ্দেশ্যে টিয়ার শেল নিক্ষেপ করলে শিক্ষার্থীরা জড়ো হয়ে সেই ভবনে ভাঙচুর করেন। জানা গেছে ওই ভবনে কানাডিয়ান ইউনিভার্সিটি, দৈনিক বাংলার অফিস, পদ্মা ব্যাংক সহ কয়েকটি রেস্টুরেন্ট রয়েছে। শিক্ষার্থীরা কানাডিয়ান ইউনিভার্সিটি ভবন সহ বাড্ডা রামপুরা রোডে অবস্থান করছেন। অন্যদিকে মধ্য বাড্ডা ও রামপুরা টিভি সেন্টারের সামনে পুলিশ অবস্থান নিয়েছে। এদিকে কর্মসূচি ঘিরে সকাল থেকেই রাজধানী জুড়ে ছিল থমথমে পরিবেশ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন এলাকার পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠতে থাকে। করিম চাচা, আপনার প্রিয় মানুষদের কখনো বিপদে ফেলতে চাইবেন না স্যার। তাহলে আমাদের বিপদে রাখা কি ঠিক হচ্ছে? এজন্যই বিজলি কেবলস সবচেয়ে ভালো ও নিরাপদ। ফ্লেম রিটার্ডেন্ট পিভিসি দিয়ে তৈরি বিজলি কেবলস, নিরাপদ আজীবন।